আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বার্ড অ্যান্ড পিজন চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমার আজকের ভিডিও টপিকসটা হচ্ছে আমি একটা ধারাবাহিক ভিডিও বানাচ্ছিলাম। যে প্রথমে একটা ভিডিও বানাইছিলাম যে আমরা আজকে 7 পেয়ারকে জোড়া দিলাম। তারপরের পার্টটা ছিল যে 7 পেয়ারের ভিতর কয় পেয়ারটা জোড়া নিছে, এবং 3 নম্বর পার্টটা ছিল হচ্ছে সেই জোড়া নেওয়া পেয়ারগুলোর ভিতর থেকে কয় পেয়ার ডিম দেওয়া শুরু করছে। তো আমি এই সকল বিষয় নিয়ে আমার ভিডিওগুলো বানাইছিলাম। তো এখন আজকে যে আমি ভিডিওটা দেখাবো তার হচ্ছে 4 নম্বর পার্ট। যে 5 পেয়ার হাঁড়িতে ডিম দিয়েছিল আর বাকি 2 পেয়ারগুলো এখন হাঁড়িতে যাচ্ছে ডিমগুলো, এগুলো নিয়ে আমি কথা বলবো। কারণ সেই ডিমগুলোর থেকে কয় পেয়ার হচ্ছে পাখি এখন ডিম বাচ্চা দেওয়া শুরু করছে, সেগুলো দেখাবো। কারণ আমার পাখির ক্ষেত্রে আমি অনেক পজিটিভ রেজাল্ট পেয়েছি, কারণ আমি পাখিকে নিয়মিত রেস্ট দিই। কারণ পাখি বিড দেওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা বিডের মাঝে যদি আপনারা ভালোভাবে প্রায় দেখা যায় 1-1.5 মাসের একটা রেস্ট দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার পাখি কিন্তু ভালো ব্রিডিং রেজাল্ট করবে। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আমাদের যে ভিডিও টপিকসটা এটা নিয়ে আমরা এখন শুরু করি এবং আমরা পাখিগুলো দেখি যে পাখিগুলোর আপডেট কী এবং কী অবস্থায় আছে। বন্ধুরা, আমি প্রথমেই যে পেয়ারটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার পছন্দের একটা পেয়ার। এখানে খুব ভালো রেজাল্ট পাইছি। দেখুন, আপনারা ডিম দেখতে পাচ্ছেন এবং তাদের পাখার নিচে বাচ্চা দেখতে পাচ্ছেন সবগুলো। এটা হচ্ছে 1 নম্বর আমার পেয়ারটা। দেখুন, এটা অলরেডি ডিম থেকে বাচ্চা দেওয়া শুরু করে দিয়েছে। এটা হচ্ছে আমার পছন্দের একটা পেয়ার। তো চলুন আমরা এখন পরবর্তী খাঁচায় যাই। এটা আমার 2 নম্বর যে পেয়ারটা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3টা পাখি। এখানে একটা হিস্টোরি আছে। এটাতে আপনার হচ্ছে 5টা বাচ্চা ফুটাইছিল, যে এটার হচ্ছে মেলটা মারা গেছে। তাই এখানে আমি যে বাচ্চাটা আছে আমি অন্য পেয়ারের সঙ্গে চালান করে দিয়ে একটু তার পরিশ্রমটা কমাইছি। কারণ সে একাই এই 5টা ডিম ফুটাইছে এবং পাখিগুলোকে সে খুব ভালোভাবে টেক কেয়ার করছে। তাই আমি পাখির একটু পরিশ্রম কমার জন্য আমি এই পাখিগুলো অন্য খাঁচায় পার করে দিচ্ছি। আজ এখন 3টা এটা আছে। এটা যে একটা পাখি হয়ে যেরকম একটা পজিটিভ রেজাল্ট করবে, এটা আমি খুব ভাবনীয়। খুব ভালোভাবে সেই পাখিগুলোকে বাচ্চাগুলোকে সে বড় করছে। চলুন আমরা এখন পরে খাঁচায় যাই। 3 নম্বর পেয়ার দেখতে পাচ্ছেন, খুব পছন্দের একটা পেয়ার। অলরেডি হচ্ছে 1, 2, 3, 4টা বাচ্চা ফুটেছে এবং বাকি যে ডিমটা আছে ডিমটাও ফুটবে, এটা জমে গেছে এবং তার বাচ্চাগুলোর ভিতরে ঠোঁট দিয়ে ডিমটা ফাটাচ্ছে। এটাও আমার খুব পছন্দের একটা পেয়ার। আমার প্রত্যেকটা পেয়ার ইনশাল্লাহ বলা যায় যে 90% রেজাল্ট দেওয়া শুরু করে দিয়েছে। এখানে 4টা বাচ্চা অলরেডি ফুটে গেছে। ইনশাল্লাহ বাচ্চাদের নিয়মিত খাওয়াচ্ছে এবং সেই বাচ্চাগুলো ইনশাল্লাহ দ্রুতই বড় হয়ে উঠছে। এটা হচ্ছে আমার 4 নম্বর পেয়ার। সে আমি যে আগে একটা কথা বলে নিই, আমি যে একটা পাখি দেখালাম যেটার মেল মারা গেছে, আমি ওখান থেকে বাচ্চা পার করে দিচ্ছি এটার ভিতরে এবং এর সঙ্গে যে আগের যে বাচ্চা ছিল সেগুলোকে পার করে দিয়েছি। কারণ সে সবগুলো বাচ্চাকেই ভালোভাবে খাওয়াচ্ছে এবং মোটামুটিভাবেই তার হচ্ছে 3টা ডিম ফুটে গেছে এবং সে বাদ এগুলো ফুটবে। খুব ভালো একটা পেয়ার। সে অন্য পেয়ারের ডিমও ফোটাইছে, নিজের ডিমও ফোটাইছে এবং অন্য পেয়ারতে বাচ্চা দিয়েছে, সে বাচ্চাকেও সে গ্রহণ করে নিয়েছে। তো বন্ধুরা, চলুন আমরা এখন পরবর্তী পেয়ার দেখি। এটা আমার 5 নম্বর পেয়ার, ইয়েলো কালার মেল আর হচ্ছে সবুজ কালারের ফিমেল। এটাতে 5টা ডিম আছে এবং ডিমগুলো অলরেডি জমেছে। এটার ডিমটা একটু পরে আসছে বলে এটা এখনও বাচ্চা ফোটা শুরু করে নাই। তো আশা করা যায় 2-1 দিনের ভিতরে এটাতে আপনার ডিম দেওয়া শুরু করে দিবে। তো বন্ধুরা, আমি এই হলো দেখালাম হচ্ছে আমার পাখির এই ব্রিডিং যে রেজাল্টটা। তো এখন আমি যে কথাগুলো বললাম বলবো, এখন কথাগুলো হচ্ছে প্রত্যেকটা ইম্পর্টেন্ট। আপনারা এভাবে আপনাদের পাখিগুলোকে এই ব্রিড করানোর চেষ্টা করবেন। তো ব্রিড করানোর আগে আপনারা প্রথমেই যে কাজটা করবেন, পাখিকে সবগুলোকে অন্তত মিনিমাম আপনারা 45 দিনের একটা রেস্টে রাখবেন। তারপরে ব্রিডে দেওয়ার 1 সপ্তাহ আগে আপনারা একটা ব্রিডিং কোর্স করাতে পারেন। প্রথমে আপনারা AD3 খাওয়াতে পারেন 3 দিন, তারপরে 2 দিন গ্যাপ দিয়ে আপনার হচ্ছে ক্যালপ্লেক্স ইসেল দিতে পারেন টানা 5 দিন। দেওয়ার পরে আপনারা প্রথমেই এই ব্রিডিং বক্সে আপনারা মেলটাকে ছাড়বেন। মেলটাকে ছাড়ার 2 থেকে 3 দিন পরে আপনারা মেলটাকে ছাড়বেন। আর এটা গেল হচ্ছে ব্রিডিংয়ের কিছু দেওয়ার কৌশল। খাবারের ক্ষেত্রে আপনারা প্রত্যেকটা খাঁচায়
এবং প্রত্যেকটা সেটআপে আপনারা এরকম দেখুন আমি যেরকম রাখছি ক্যাটেল ফিশ বোন, মিনারেল ব্লক, তারপর হচ্ছে টনিক ব্লক। আর আপনারা যদি নিয়ম অনুসারে নিজেরা যদি গ্রিড বানাতে পারেন সেক্ষেত্রে আপনারা পাখিকে গ্রিড বানায় খাওয়াতে পারেন। কখনোই আপনারা বাজারে অনেকেই বলে যে ইটের গুঁড়ার গ্রিডগুলো খাওয়াতে বলে, এগুলো কিন্তু পাখির জন্য বলা যায় বিষ, কারণ ইটের গুঁড়ার গ্রিড হচ্ছে কবুতরের জন্য। তো তারপর হচ্ছে আপনারা খাবার তালিকায় হচ্ছে সিড মিক্স। আমি আপনাদেরকে আমার খাবারের সিড মিক্সগুলো দেখাই। দেখুন আমার সিড মিক্স তালিকায় আমি সবসময় ভালো মানের খাবার রাখি। এখানে আমরা হচ্ছে কুসুম ফুলের বিচি, সূর্যমুখী ফুলের বীজ, তারপরে হচ্ছে আপনার হচ্ছে খেরাসি, তারপর হচ্ছে আপনার চীনা, পোলার ধান, তারপর হচ্ছে এখন যেহেতু শীতকাল গুজি তিলের পরিমাণটা একটু বেশি দিয়ে দেবেন। তারপর হচ্ছে আমার হচ্ছে এগ ফুড। আমি হচ্ছে ভার্সেল লাগার যে এগ ফুডটা আছে আমি এগ ফুডগুলো পাখিকে নিয়মিত খাওয়াই। যখন ব্রিডে দেবেন দেওয়ার ক্ষেত্রে সপ্তাহে 2 দিন দিলে হবে। তারপর যখন আপনারা ডিম বাচ্চা শুরু করবে সেক্ষেত্রে আপনারা 1 দিন পর পর আপনারা দেবেন, তাহলে আপনার পাখির বাচ্চাগুলো দ্রুত বড় হবে। তো বন্ধুরা এখন যে কথা হচ্ছে আপনার পাখিদের ক্ষেত্রে আপনারা যেরকম সময় দেবেন, যেরকম হচ্ছে আপনারা খাবার খাওয়াবেন, ঠিক আপনার পাখিগুলো কিন্তু সেই বেনিফিটগুলোই দেবে। কারণ যদি পাখিদের কম দামে কম ভালো মানে লো কোয়ালিটির খাবারগুলো খাওয়ান, পাখিও কিন্তু সেভাবে লো কোয়ালিটির আপনার হচ্ছে বাচ্চা দেওয়ার চেষ্টা করবে, ডিম দেওয়ার চেষ্টা করবে। কারণ পাখি যদি ক্যালসিয়াম ভিটামিনের ঘাটতিতে মানে ভুগে যায়, পাখি কিন্তু ডিম জমবে না এবং ভালো ডিম বাচ্চা করবে না। ভিটামিন ক্যালসিয়াম ঘাটতি পূরণের জন্য আপনারা সবসময় পাখির খাঁচায় হচ্ছে ক্যাটেল ফিশ বোন, তারপর হচ্ছে মিনারেল ব্লক, টনিক ব্লক, গ্রিড, এইগুলো হচ্ছে সবসময় পাখির খাঁচায় রাখবেন, তাহলে পাখি আপনার ভালোভাবে সে ডিম বাচ্চা করবে। আর বাকি যে 2টা আছে এগুলো একটু পেয়ার নিতে জোড়া করছে, মানে সময় নিয়েছে, এটাও হারিয়ে যাচ্ছে। ওটা ইনশাল্লাহ অল্প দিনের ভিতর ডিম দেওয়া শুরু করে দেবে। তো ভিউয়ার্স বন্ধুরা, আমি যেই কথাগুলো বললাম অবশ্যই আপনারা পাখির ক্ষেত্রে এটা প্রয়োগ করবেন। আর পাখিকে অন্তত শীতের সময় বেশি না 10 দিন 15 দিন অন্তর আপনার পাখিকে একটু হালকা স্প্রে করে পাখির গাগুলো একটু ভিজানোর চেষ্টা করবেন। কারণ পাখির যদি শরীর বেশি তাপমাত্রা হয়ে যায় সেক্ষেত্রে পাখি কিন্তু ব্রিডিং আপনার হাঁড়িতে যাবে না এবং ডিমে তা দেবে না। তো ভিউয়ার্স বন্ধুরা, আমি যে কথাগুলো বললাম যদি কথাগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং আপনাদের যে পাখি পালক বন্ধু আছে তাদের সঙ্গেও আমার এই ভিডিও টপিকসটা নিয়ে একটু কথা বলবেন। আর যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন চাপবেন যেন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের পরবর্তী কী টপিকস নিয়ে ভিডিওটা বানালে আপনাদের জন্য কাজে লাগবে, আপনারা সেটা নিয়ে একটু কমেন্ট করে জানাবেন। তো আজকে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আমি সবার দোয়া করি সবার পাখি ভালোভাবে থাকুক, ভালোভাবে ব্রিড করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।